অক্টোবরের 8 তারিখ। এখন মোটামুটি ওয়েদার ভালো। শিলিগুড়ি থেকে এই পর্যন্ত আসতে মোটামুটি 3.5 ঘন্টা সময় লেগেছে। একটু ঘুরে আসতে হচ্ছে, ডুয়ার্সের মেন রাস্তাটা বন্ধ, আমাদের আসতে হলো ফালাকাটা দিয়ে, সেখান থেকে একটা ব্রিজ ভাঙা আছে, ফলে আমাদেরকে ঘোকসাডাঙ্গা হয়ে অন্য দিক দিয়ে ঘুরে উঠে আসতে হলো। তবে রাস্তা ভালো, আর এলাম খুব ভালো। আমাদের ড্রাইভার যে ছিল বাবাই খুবই হেল্পফুল, আমাদের খুব হেল্প করে সমস্ত ব্যাপারে। আমার সঙ্গে ছোট বাচ্চা আছে, সিনিয়র সিটিজেন মা আছে, কিন্তু কোনো অসুবিধা হয়নি, খুব ভালোভাবে পৌঁছে গেলাম। আপনারাও আসবেন, ঘুরবেন, বাবাই তো আছে সঙ্গে, অনায়াসে যোগাযোগ করতে পারবেন। ভালো হোক আপনাদের যাত্রা সবার। থ্যাংক ইউ। এখন আমি খালি গাড়ি নিয়ে শিলিগুড়ি চলে যাব রুটি, আর দুপুরে যদি কোথাও খাই তাহলে চিলাপাতা। আর বাইরে থেকে নিয়ে আসছি একদম কারেক্ট টাইমে ট্রেনটাতে আছি, সেই রিসোর্টটার নাম চিলাপাতা ডেন। এটা কি সিজন অফ সিজন কি রেট বাড়ে কমে না সেম রেট? 365। এসিও আছে তো না সেন্ট্রালে? হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছে ট্যাক্সি ড্রাইভার বাবাই। তো আজকে আমার গেস্ট আসছে কলকাতা থেকে শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশন, সেখান থেকে পিক আপ করে আমি নিয়ে যাব চিলাপাতা। যে রিসোর্টটাতে যাব সেই রিসোর্টটা আপনাদের সাথে শেয়ার করব, তো ভিডিওটি স্কিপ না করে সঙ্গে থাকুন। সকাল সকাল বাইরে থেকে বেরিয়ে পড়েছি, সময় ছিল 7:30। তো ব্রেকফাস্ট করে নিয়ে তো একটা দোকানে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নিচ্ছি, রুটি সবজি। তা আমার গেস্ট আসছে জংশনে, 8:30টার সময় ট্রেন নামবে এই কাঞ্চনজঙ্ঘা। তো কাঞ্চনজঙ্ঘা ট্রেনে করে নিয়ে আমি চলে যাব আজকে চিলাপাতা। চিলাপাতাটা একটা রিসোর্ট আছে, আর রিসোর্টটা কেমন আপনাদের সাথে শেয়ার করবো। রুটি খাওয়ার পর আমি চলে আসছি শিলিগুড়ি জংশন। তা এখন সময় বাজে 7:19, প্রায় 8টার সময় ট্রেন আসবে। আমি ভাবতে পারিনি যে অত তাড়াতাড়ি আমি পৌঁছে যাবো, তখন বসে থাকতে লাগবে। তো বসে থাকবো। আর বাইরে থেকে নিয়ে আসছি আমুল তাজা দুধ, এটা কালকে এখান থেকে পেয়েছি আমুল তাজা দুধ, সেই দুধটা আমি এখন খেয়ে নেবো। আমার গেস্ট চলে আসছে, একদম কারেক্ট টাইমে ট্রেন চলে আসছে। এই যে এখানে তার দু আছে, দেখেন হাতি চলে আসে। হ্যাঁ, রাতেই আপনি আওয়াজ করবেন না না, কিন্তু আওয়াজ পাবে। তো আমি যে রিসোর্টটাতে আছি সেই রিসোর্টটার নাম চিলাপাতা ডেন, আর এই হচ্ছে দিলীপ দা। এখানকার যে রিসোর্টগুলো আছে এগুলা কি পার হেড সিস্টেম? পার হেড ডিনার ব্রেকফাস্ট। ডিনার ব্রেকফাস্ট 3 জন থাকলে 1600 টাকা করে। 1600 টাকা করে। 2 জন থাকলে 1850 টাকা করে। আচ্ছা, সিঙ্গেল থাকলে 2800 টাকা করে। ডিনার ব্রেকফাস্ট। ডিনার এন্ড ব্রেকফাস্ট। এটা কি সিজন অফ সিজন কি রেট বাড়ে কমে না সেম রেট? 365 দিন এক রেট। 365 দিন এক রেট। ডিনারে কি কি থাকবে? ডিনারে ধরো মটন থাকবে, নাতন লোকাল চিকেন থাকবে। আর ব্রেকফাস্টে? ব্রেকফাস্টে আপনি পুরি সবজি, আলু পরোটা, ব্রেড বাটার, জ্যাম, এগুলো খেতে। একটু দেখে নিই হ্যাঁ কেমন। এখন আপনাদেরকে আমি দেখাবো এই ক্যাম্প রিসোর্টগুলো। এসিও আছে তো না? হ্যাঁ, ভিতরে এই যে বসার জায়গা, এসিও আছে, ছোট্ট একটা ফ্রিজ আছে। এই ফ্রিজে বিয়ার বা ঠান্ডা জল করা যাবে, গরম জল করার জন্য কেটলিও আছে। আর এই বেড এখন নেই, বেড পরে লাগাবে। আর এটা হচ্ছে বাথরুম। টয়লেটটা দেখেন, বাহ বেশ বড় সড়ো তো টয়লেটটা, ওয়েস্টার্ন টয়লেট। সুন্দর একদম।
এখন আমি খালি গাড়ি নিয়ে শিলিগুড়ি চলে যাব। যদি রাস্তায় কোনো ভাড়া পাই তাহলে শিলিগুড়ি চলে যাব। তো দেখতে পেলে আমার আজকের যাত্রা ছিল শিলিগুড়ি টু চিলাপাতা ড্রপ। তো রাস্তা বন্ধ হওয়ার কারণে আমি পুন্ডিবাড়ি হয়ে ঘুরে আসলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।